আশিক চৌধুরী, বিডার চেয়ারম্যান ও প্রতিমন্ত্রীর পদমর্যাদাপ্রাপ্ত ব্যক্তিত্বের বিস্তারিত প্রোফাইল। বর্তমান পদ ও মর্যাদা। আশিক চৌধুরী বর্তমানে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের বেজা নির্বাহী চেয়ারম্যান। ২০২৪ সালের সেপ্টেম্বরে তিনি এই দায়িত্ব গ্রহণ করেন এবং ২০২৫ সালের ৭ এপ্রিল তাকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়। শিক্ষা ও প্রারম্ভিক জীবন। জন্ম ও শৈশব। চাঁদপুরে জন্মগ্রহণ করলেও বাবার চাকরির সুবাদে যশোরে বেড়ে ওঠেন। স্কুল কলেজের পড়াশোনা সম্পন্ন করেন সিলেট ক্যাডেট কলেজে। উচ্চশিক্ষা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট আইবিএ থেকে স্নাতক এবং যুক্তরাজ্য থেকে পলিসি স্টাডিজে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। পেশাগত জীবন। ব্যাংকিং ক্যারিয়ার। ২০০৭ সালে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোতে যোগদান। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে লেন্ডিং স্ট্র্যাটেজি বিভাগে ম্যানেজার হিসেবে কাজ ২০০৬ সাল থেকে ২০১১ সাল। এইচএসবিসি এর রিয়েল অ্যাসেট ফাইন্যান্স বিভাগে সহযোগী পরিচালক সিঙ্গাপুর। লন্ডনে আমেরিকান এয়ারলাইন্সে ফিন্যান্সিয়াল অ্যানালিস্ট হিসেবে দায়িত্ব পালন। সরকারি ও উন্নয়ন খাতে অবদান। পরিকল্পনা কমিশন, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিশ্বব্যাংক এডিবির যৌথ প্রকল্পে নেতৃত্ব। বিডায় নেতৃত্ব ও উদ্যোগ। ডিজিটাল ইনভেস্টমেন্ট পোর্টাল। বিনিয়োগকারীদের জন্য অনলাইনে লাইসেন্স ও পরামর্শ সেবা চালু, যা বিনিয়োগ প্রক্রিয়া সহজ করেছে। দুর্নীতিমুক্ত প্রশাসন ও যুব উদ্যোক্তা উন্নয়ন, প্রশিক্ষণ ও পরিবেশ সহনশীল শিল্পের উপর জোর। সরাসরি যোগাযোগ। ২৫০ সিও ও ব্যবসায়ীর সাথে মতবিনিময় করে রেকর্ড। স্কাই ডাইভিং। ২০১২ সাল থেকে ৫০ বার আকাশ থেকে লাফ দিয়েছেন। ২০২৪ সালের ২১ মে যুক্তরাষ্ট্রের মেমফিসে ৪১,৭৯৫ ফুট উচ্চতা থেকে বাংলাদেশের পতাকা নিয়ে লাফ দিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অর্জন। পাইলট লাইসেন্স। যুক্তরাজ্যে প্রশিক্ষণ নিয়ে প্রাইভেট পাইলটের লাইসেন্স প্রাপ্ত। সামাজিক মাধ্যমে আলোচনা ও জনপ্রিয়তা। ২০২৫ সালের ৯ এপ্রিল একটি বিনিয়োগ সম্মেলনে তার প্রেজেন্টেশন ভিডিও ভাইরাল হয়। নেটিজেনরা তার দেশপ্রেম, দক্ষতা ও স্বচ্ছতার প্রশংসা করেন। ফেসবুকে তিনি লিখেন, দেশের জন্য কাজ করতে গেলে সমালোচনা আসবেই, কিন্তু আমরা শুধরাতে পারব। দেশে টানে ফেরা। প্রফেসর মোহাম্মদ ইউনূসের ফোন পেয়ে সিঙ্গাপুরের বিলাসবহুল জীবন ত্যাগ করে বাংলাদেশে ফিরে আসেন। তার ভাষ্য, দেশে সেবার সুযোগ কোনোভাবেই ছাড়তে পারিনি। চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা। লক্ষ্য, বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও বাংলাদেশকে বিনিয়োগ বান্ধব পরিবেশ হিসেবে গড়ে তোলা। কর্মপদ্ধতি। দিনে ১৮ ঘণ্টা কাজ করে বিনিয়োগের জটিলতা দূর করতে বরং তার কর্মদক্ষতা, দেশপ্রেম ও রোমাঞ্চপ্রিয়তা তাকে জনগণের অনুপ্রেরণায় পরিণত করেছে। তার নেতৃত্বে বাংলাদেশের বিনিয়োগ খাতে পরিবর্তনকে অনেকে ইতিবাচকভাবে দেখছেন। আসুন আমরা সবাই বাংলাদেশকে ভালোবেসে দেশের জন্য নিজ নিজ কর্মক্ষেত্র থেকে সততার সাথে যথাসাধ্য কাজ করে বাংলাদেশকে পৃথিবীর উন্নত দেশে পরিণত করি। মহান আল্লাহ আমাদের সহায় হন। আমিন। আরিফ আহমেদ, দিনাজপুর সদর, দিনাজপুর।